পানির জন্য হাহাকার। একবার সাফায় যায়, আরেকবার মারওয়ায় যায়। হাজেরা দৌড়াদৌড়ি করছে, সাফা মারওয়া 7 বার। এখন হাজী সাহেব যারা হজ উমরা করেন তারা সেখানে 7 বার সাফা মারওয়ায় সাই করেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হচ্ছে আল্লাহর শাআইরের মধ্যে একটা। সাফা মারওয়ায় হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করেছেন, এখনো হাজিরা দৌড়ায়। সুবহানাল্লাহ। 7 বার দৌড় শেষ হয়ে গেছে। ইসমাইলের দিকে তাকায়া দেখে ইসমাইলের পায়ের নিচ থেকে পানি বাহির হয়ে আসছে। দৌড়াইয়া কাছে আসছে, এসে দেখে ইসমাইলের পায়ের পদদেশ থেকে আল্লাহর কুদরতি পানি বাহির হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা কি করবেন? পানি চলে যাচ্ছে। যে পানির জন্য এত কষ্ট করলেন, যে পানির জন্য দৌড়াদৌড়ি করলেন, যেই পানির জন্য মাথার ঘাম পায়ে ফালাইলেন, ওই পানি গড়ায়া চলে যাচ্ছে। বালুকণা দিয়ে একটি বেড়িবাঁধ সৃষ্টি করলেন, তৈয়ার করলেন। তারপরেও দেখলেন পানি উপড়াইয়া চলে যায়। মা হাজেরা বললেন জামজাম, পানি থামো 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 বলার কারণে পানি এমন ভাবে থেমে গেছে। কিতাবে এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেদিন যদি হাজেরা থামো থামো জামজাম না বলতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি প্রবাহিত হইত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة
সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে অনেকবার ইব্রাহিমের বয়ান করেছে। আল্লাহর একজন মুআজ্জাজ নবী এবং রাসূল ইব্রাহিম, তার সন্তান ইসমাঈল এবং তার বিবি হাজেরা, তাদের সাথে আমাদের ধর্মের, আমাদের ইসলামের অনেক ইবাদতের সাথে সম্পৃক্ততা আছে, যেমন হজ, কোরবানি। আমাদেরকে বুঝতে হবে আমরা যে মুসলমান, আমাদের নাম কে রেখেছেন মুসলমান? আমাদের নাম মুসলমান রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা ইব্রাহিমের মিল্লতে এবং আমাদেরকে মুসলমান নাম রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ একটি মাস আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছি। আলোচনা করতে করতে ইব্রাহিমের হিজরত, অনেক নবীরা হিজরত করেছে এক দেশ থেকে আরেক দেশ, এক এলাকা থেকে আরেক এলাকা। এইভাবে হিজরত করে আল্লাহর দ্বীনকে, আল্লাহর একত্ববাদের দাওয়াতকে পুরো পৃথিবীতে ছড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম তো বাবেল শহরে। কাফির মুশরিকদের নির্যাতনের কারণে উনি সিরিয়ায় গেলেন। আমি গত জুমায় বলেছি, সিরিয়ায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হযরতে সারার দেখা পেলেন, বিবাহ শাদী হলো। হযরতে সারাকে নিয়ে এবার আবার সিরিয়া থেকে মিশরের দিকে রওনা দিলেন। ভাইরা আমার, আপনারা হয়তো অনেকেই জানেন, মিশরের যিনি প্রধানমন্ত্রী, তাকে ওই দেশের ভাষায় ফেরাউন বলা হইত। ফেরাউন একজনের নাম নয়, এটা হচ্ছে মিশরের প্রধানমন্ত্রীদের একটা উপাধি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে যাচ্ছিলেন মিশর ত্যাগ করে, ওই ফেরাউনের হাতে ধরা পড়ে গেলেন। সেই ফেরাউনের একটা অভ্যাস ছিল, সুন্দরী কোন নারী যদি পায় সেটাকে আটক করত। একইভাবে ইব্রাহিমকে আটক করা হলো। ইব্রাহিম যখন বুঝতে পারলেন এখানে সারাকে আটক করা হবে, হযরত সারাকে একটা দামি বক্সের ভিতরে ভরলেন।
মনে করলেন এই বাক্সের ভিতরে ভরে যদি তাকে নিয়ে যেতে পারি তাহলে এই জালেম বাদশার হাত থেকে রেহাই পেয়ে গেলাম। কিন্তু না, ওই ফেরাউনের দলবলের হাত থেকে বাঁচতে পারলেন না। ইব্রাহিম এটাও বলেছিলেন, এই বাক্স এবং তার মধ্যে যা আছে সমপরিমাণ ওজন, আমি স্বর্ণ মুদ্রা দিব, তারপরও তোমরা এই বাক্সটা খুইল না। কিন্তু ফেরাউনের দলবল তা মেনে নিতে পারল না। বাক্সটা খুললো, খোলার পরে দেখলো এক সুন্দরী নারী। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলেছি হযরতে হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন, ওনার পরে যত সুন্দরী আর রমণী দুনিয়া এসেছেন তার মধ্যে অন্যতম ছিলেন হযরতে সাররা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ধরা পড়ে গেছে, ফেরাউনের বাহিনীরা হযরতে সাররাকে ওই রাজার কাছে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম তাই করলেন, আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য ভিক্ষা চাইলেন। আল্লাহ পাক কি করলেন দেখেন, হযরত সাররাকে যখন ওই বাদশার নিকটে নিয়ে গেলেন, বাদশা তার বদনিয়ত খারাপ ইচ্ছা পূরণ করার যখন চেষ্টা করলো, আল্লাহ পাক তাকে প্যারালাইসিস দিয়ে দিলেন, তার শরীর অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কয় দলবলদেরকে, আরে তোমরা কারে আনছো? এটা তো মানুষ না, এটা একটা জিন। বাদশা তওবা করলেন, সাররাকে ডাক দিয়ে বললেন, আপনি আমার কাছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই। আমি সুস্থ হতে পারলে আপনার ব্যাপারে কোনো কুধারণা কুচিন্তা আমি মাথায় নিব না। ভাইরা আমার, হযরতে সাররাকে বাদশার কাছে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে এখান দিয়া কোনো নারী গেলে বাদশার হাত থেকে মুক্তি পায় না। হযরত ইব্রাহিমের কি অবস্থা, একদিকে নামাজ পড়ছেন, ওইদিকে সাররার সাথে কি আচরণ হচ্ছে, এটাও তো একটা চিন্তা। আল্লাহ পাক কি করলেন, সাররা এবং ইব্রাহিমের মধ্যকার যত পর্দা আছে সব উঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম মুখাম থেকে বসে দেখতেছিলেন যে আল্লাহ পাক কি দয়ার মায়া সাররার উপরে করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন সাররা দোয়া করলেন, ওই কাফের বাদশা সুস্থ হয়ে গেল। সে আবার নিয়ত খারাপ করলো। এবার আল্লাহ পাক তাকে মাটির মধ্যে গাড়াইতে শুরু করলেন। চিৎকার করে ডাক দিয়ে বলল, তুমি আমার জন্য দোয়া করো, আমি এবার যদি সুস্থ হতে পারি তোমার দিকে আমি হাত বাড়ানোর সাহস করব না। আবার দোয়া করলেন, কিন্তু এই জালেম কাফের বাদশা আবারও খারাপ নিয়ত করলো। আল্লাহ পাক তাকে আবার শাস্তি দিলেন। ভাইয়ের আমার, তৃতীয়বার সে পাক্কা ওয়াদা করলো। পাক্কা ওয়াদা করার পরে আল্লাহ পাক তাকে সুস্থ করলেন। সে তার দলবলকে ডাক দিয়ে বলছিল, এটা তো কোনো সুন্দরী রমণী আমার কাছে আনো নাই, এটা তো কোনো মানুষ না, এটা মনে হয় জিনের কোনো জাতি হবে। সুবহানাল্লাহ। তারপর কি হয়েছে, যেই নারীর সাথে সে অপকর্ম, যেই নারীর সাথে সে খারাপ আচরণ করতে চেয়েছিল, ওই নারীর ভক্ত হয়ে গেছে।
এবার তাকে তার খিদমত করার জন্য তার রাজকীয় ভান্ডার থেকে আরেকজন সুন্দরী নারী দেওয়া হলো, তার নাম হলো হযরত হাজের অথবা হাজেরা। ভাইরা, হযরত ইব্রাহিম তো সবই দেখতেছিলেন। ইব্রাহিমের অন্তরে যেন কোনো খটকা বিবির প্রতি না আসে, আল্লাহ পাক সব পর্দা সরাইয়ে দিলেন। আল্লাহ পাক কি না করলেন, ইব্রাহিমের জন্য কি না করলেন, আল্লাহ পাক সব পর্দা সরাইয়ে দিলেন। ইব্রাহিম, তোমার বিবিকে আমি ওই কাফেরের হাত থেকে কিভাবে বাঁচাইছি দেখো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম এবার বিবি সাররাকে নিয়ে এবং তার ওই দাসী হাজেরাকে নিয়ে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে বহুদিন ছিলেন, বাইতুল মুকাদ্দাসে বহুদিন ছিলেন, যেটা আজকে ফিলিস্তিনে। ইব্রাহিমের কবর ওই ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসে কমস কম 20 বছর ছিলেন। হযরত ইব্রাহিমের বয়স বাড়তে লাগলো, তাদের ঘরে কোনো সন্তান আসতেছিল না। এক পর্যায়ে বিবি সাররা বললেন, স্বামী আমার ঘরে মনে হয় কোনো সন্তান আসবে না। আমার যে দাসী হাজেরা, এই হাজেরাকে আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে দিলাম, আপনি তাকে বিয়ে করে নেন। সুবহানাল্লাহ বলবেন। হযরতে হাজেরাকে দিলেন, ইব্রাহিম বিয়ে করলেন। ইব্রাহিমের বয়স তখন 86 বছর। প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার সন্তান নাই, তুমি আমারে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। হাজেরাকে বিয়ে করার পরে প্রথম রাতে যখন বিবির সাথে রইলেন, ওই রাতে আল্লাহ পাক হাজেরার পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে, আল্লাহর কাছে কি নাই, সব আছে। আমরা বুঝি না, আমরা অনুধাবন করতে পারি না যে আল্লাহ 86 বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিতে পারলেন। এ আল্লাহ আমাদেরকে কি না দিতে পারবেন বলে, সব দিতে পারবেন। ইব্রাহিমের যখন সন্তান হাজেরার ঘরে আসলো, যখন সাররা, বিবি সাররা দেখলেন হাজেরার ঘরে সন্তান চলে এসেছে, আমার থেকে আমার এই দাসীর ইজ্জত অনেক বাইরে গেছে, সম্মান বেড়ে গেছে, ইব্রাহিমের আদরের দুলালি হয়ে গেছে। হাজেরা যখন সন্তান পেটে ধারণ করলেন, সাররা বরদাস্ত করতে পারছিলেন না। সাররা রাগে গুসায় করলেন কি, ওই হাজেরা, বিবি হাজেরার কানে, ডান কানে বাম কানে দুটা ছিদ্র করে দিলেন, নাকের মধ্যে একটা ছিদ্র করে দিলেন রাগে। ভাইয়েরা আমার, যখন ছিদ্র করে দেওয়া হলো, হাজেরার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমার হাজেরার মন তো খারাপ হয়ে গেছে, একটা কাজ করো, হাজেরার কানের মধ্যে ছিদ্র করে দেওয়া হয়েছে, ওই কানের মধ্যে আর নাকের মধ্যে স্বর্ণ অলংকার পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম হাজেরা স্বর্ণ অলংকার, যেটা আজকে আমাদের মা বোনেরা পরে, এই প্রচলন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হাজেরা বিবি সাররার ভয়ে একটা কুয়ার পাশে যায় বসে রয়েছে। একজন ফেরেশতা এসে বললেন, হাজেরা, আপনি ভয় করবেন না, আপনার পেটে এমন একজন সন্তান আসতেছে যার নাম হবে ইসমাঈল, যার বংশের মধ্যে আসবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজেরা খুশি না বেজার? ফেরেশতার কথা শুনে ঘরে চলে গেলেন। ওইদিকে বিবি সাররা
ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, আমি আর হাজরাকে এক মুহূর্ত বরদাস্ত করতে পারছি না, আমার চোখের আড়াল করে দাও। ভাইরা আমার, এগুলি সব আল্লাহর লীলা খেলা, এগুলি সব আল্লাহর খেলা। যা করছেন সব কে করছে? ইব্রাহিম আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। এমন সময় আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত আসলো যে তোমার সন্তান তো দুনিয়ায় এসেছে, এবার এই সন্তানকে আর বিবি হাজরাকে তুমি এক মরুভূমিতে নিয়ে দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, ছোট্ট সন্তান আর বিবি হাজরাকে ওই কাবার চত্বরে যখন কিছুই ছিল না, জমজমের পানিটাও ছিল না, ওই মরুভূমির মধ্যে দিয়ে আসলেন। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো চোচারা নাই, কারণ আল্লাহর হুকুম। হাজরা স্বামীর আঁচল ধরে ডাক দিয়ে বলছিলেন, স্বামী আমার, এমন একটা মরুভূমির মধ্যে আমাকে দিয়ে যাচ্ছেন যেখানে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, এমন জায়গায় আমি কেমনে থাকবো? ইব্রাহিম কোনো কথা বলে না, ইব্রাহিম চুপ করে আছে। তারপরে হাজরা বললেন, স্বামী আমার, এতটুকু বলে যান, আপনি যে এখানে আমাদেরকে দিয়ে যাচ্ছেন এটা আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুম যদি হয় আমি হাজরা বরদাস্ত করে নিব, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের সামনে আল্লাহ পাকের রেজামন্দির জন্য তারা কি না করেছে, সব করেছে, সব বিসর্জন দিয়েছে। এটা নবী রাসূল ছাড়া কারো পক্ষে সম্ভব না। আমাদেরকে যদি বলে সন্তান নিয়ে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসো, আমাদের এই কথা মানা বড় কষ্ট হয়ে যাবে। এটা নবী রাসূলদের পক্ষে সম্ভব, ঠিক কিনা? ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে। হযরতে হাজরাকে, ইসমাঈলকে সেই কাবার চত্বরে মরুভূমির কাছে, একদম মরুভূমির মধ্যে সাফা মারওয়ার মধ্যখানে, এখন যেই জায়গায় জমজমের কুয়া, মাকাম ইব্রাহিমের পাশে, এই জায়গায় নিয়ে চলে আসলেন। সেখানে দিয়ে ইব্রাহিম চলে গেলেন। এবার সাথে কিছু খাবার ছিল, খেজুর ছিল, পানি ছিল। খাবার শেষ, পানি শেষ, খাবার শেষ, পানি শেষ। ইব্রাহিম দোয়া করে গেছে তাদের জন্য, আল্লাহ আমি তো রেখে গেলাম, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তাদেরকে এখানে রেখে আল্লাহকে বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তান ইসমাঈলকে আর আমার বিবি হাজরাকে এমন একটি জায়গায় রেখে গেলাম যে জায়গায় গাছ নাই, পানি নাই, খাবার নাই। আল্লাহ, এই কঠিন কাজটা আমি করেছি, অন্য কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা, যেন তারা নামাজ কায়েম করে, নামাজের জন্য যেন দুনিয়ায় নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, কায়েম হয়ে যায়। এই কারণে আমার ছেলেটাকে আমি এই জায়গায় দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। পানি শেষ, খাবার শেষ, পানির জন্য হাহাকার। একবার সাফায় যায়, আরেকবার মারওয়ায় যায়। হাজেরা দৌড়াদৌড়ি করছে, সাফা মারওয়া, সাফা মারওয়া 7 বার। এখন হাজী সাহেব যারা হজ উমরা করেন, তারা সেখানে 7 বার সাফা মারওয়ায় সাই করেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া হচ্ছে আল্লাহর শাআইরের মধ্যে একটা। সাফা মারওয়ায় হযরতে হাজরা দৌড়াদৌড়ি করেছেন, এখনো হাজিরা দৌড়ায়। সুবহানাল্লাহ। 7 বার দৌড় শেষ হয়ে গেছে। ইসমাঈলের দিকে তাকায়া দেখে ইসমাঈলের পায়ের নিচ থেকে পানি বাহির হয়ে আসছে। দৌড়ায়া কাছে আসছে, আশা দেখে ইসমাঈলের পায়ের পদদেশ থেকে আল্লাহর কুদরতি পানি বাহির হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা কি করবেন? পানি চলে যাচ্ছে। যে পানির জন্য এত কষ্ট করলেন, যে পানির জন্য দৌড়াদৌড়ি করলেন, যেই পানির জন্য মাথার ঘাম পায়ে ফালাইলেন, ওই পানি গড়ায়া চলে যাচ্ছে। বালুকণা দিয়ে একটি বেড়িবাঁধ
সৃষ্টি করলেন, তৈয়ার করলেন, তারপরেও দেখলেন পানি উপড়াইয়া চলে যায়। মা হাজেরা বললেন জামজাম, পানি থামো 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 বলার কারণে পানি এমন ভাবে থেমে গেছে। কিতাবে এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেদিন যদি হাজেরা থামো থামো জামজাম না বলতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি প্রবাহিত হইতো। পানির ব্যবস্থা হয়ে গেছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, সবকিছুর মালিক কে? একটা মুসাফিরের দল, একদল ব্যবসায়ী বণিক যাচ্ছিলেন, পাশ দিয়ে দেখে পাখিরা উড়াউড়ি করছে, সেখানে যাইয়া হাজেরা থেকে অনুমতি নিয়ে সেখানে বসবাস করতে রইলেন। তাদেরকে কাবিলে জুরহুম বলে। ওই তাদের একটা সন্তান হযরত ইসমাঈল যখন বড় হইলেন, তাদের বংশের একটা মেয়ে বিবাহ করলেন, তারাই আরব জাতি। ওই যে ইয়েমেন থেকে যে কাফেলা এসেছিল, তারা সিরিয়ায় যাবে, তারা প্রতিমধ্যে পানি দেখে, জমজমের পানি দেখে এখানে আশ্রয় গ্রহণ করেছিল। ওই তাদের থেকে যে বংশ প্রসার হচ্ছিল, তারাই আজকে আরব জাতি। সম্মানিত মুসলমান ভাইরা, এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হইতে লাগলেন, কোরবানির হুকুম আসলো। আরেকটি জুমা আছে ইনশাআল্লাহ, কোরবানির যে ইতিহাস সেটা আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।